আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 2012 মডেল একটা প্রিমিও নিয়ে আসছি, যেটা কিনা সুপার ফ্রেশ একটা গাড়ি এবং 2012 মডেলের গাড়ি এত ফ্রেশ আমাদের হাতে খুব রেয়ারই পড়ে। এটা রেজিস্ট্রেশন 2016। ট্যাক্স টোকেন ফিটনেস আছে হচ্ছে 2025 মার্চ মাস পর্যন্ত হচ্ছে ট্যাক্স টোকেন, এবং 2026 মার্চ মাস পর্যন্ত হচ্ছে ফিটনেস। তার মানে হচ্ছে পেপারসও অনেক দিন পর্যন্ত ভ্যালিডিটি আছে। সো চলেন গাড়িটা দেখা যাক। আমরা ফ্রন্ট ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করি। ফার্স্টে আমরা হেডলাইটস গুলো দেখি। হেডলাইটস গুলো যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এবং অরিজিনাল হেডলাইটস গাড়িটার সাথেই আসছে। এই পাশেও হেডলাইটটা যথেষ্ট চমৎকার কন্ডিশনে আছে। আর সামনের গ্রিলটা দেখি, গ্রিল একদম 100% ফ্রেশ, সুপার ফ্রেশ। হ্যাঁ, 2012 মডেলের গাড়িতে আসলে এত বেশি ফ্রেশ পাওয়াটা ইটস নট ভেরি ইজি। আর নাম্বার প্লেটগুলো দেখি, দেখেন একদম ফ্রেশ। গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে সামনে বা পেছনে, সেই ক্ষেত্রে নাম্বার প্লেটটা কিন্তু এত ফ্রেশ কন্ডিশনে থাকে না। হ্যাঁ, আপনারা বলতে পারেন নাম্বার প্লেট চেঞ্জ করা যায়, বাট সেটা কিন্তু আসলে অনেক সময় সাপেক্ষ এবং এটা এত ইজি না। আর নাম্বার প্লেট চেঞ্জ করতে গেলে 2 থেকে 3 মাস সময় লাগে, আর আমরা গ্যারান্টি দিচ্ছি এই গাড়িটার নাম্বার প্লেট চেঞ্জ করা নাই। ওকে, এটা গেল ফ্রন্ট ল্যাঙ্গুয়েজ। আমরা সাইড ভিউ দিয়ে আসি একটু। সাইডেও আমরা কোনো ধরনের কোনো স্ক্র্যাচ পাচ্ছি না। হ্যাঁ, কোনো স্ক্র্যাচ নেই গাড়িটাতে। আর দেখেই বোঝা যাচ্ছে গাড়িটা কতটা ফ্রেশ। এই যে কার্ভগুলো আছে, কার্ভগুলো কিন্তু খুব শার্প। যখন দেখতে আসবেন আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। কার্ভগুলো কিন্তু সুপার শার্প, একদম সুপার শার্প। তো গাড়ি আসলে, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা এটা দেখার জন্য গাড়ির কার্ভগুলো দেখলেই বোঝা যায় গাড়িটা কতটা ফ্রেশ। ছোট্ট একটু সমস্যা থাকে, যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি, রিকন্ডিশন গাড়ি না, সেকেন্ড হ্যান্ড গাড়ি, টুকিটাকি ছোটখাটো কিছু প্রবলেম থাকতে পারে। সো সেগুলো আমরা যখন ডেলিভারি দিব তার আগে অবশ্যই সেটাকে কারেকশন করেই দেবো। যেমন এই গাড়িটাতে এখানে ছোট্ট একটু জায়গাতে একটু প্রবলেম আছে। হ্যাঁ, এটা যখন আপনারা নিবেন আমরা এটা কারেকশন করে দিব। এইটা ছাড়া পুরো গাড়িতে আর কোনো ধরনের কোনো সমস্যা নাই। উইন্ডশিল্ড প্লাস ডানে বামের ডোর গ্লাস থেকে শুরু করে পেছনের রেয়ার গ্লাস যেটা আছে সবকিছুই অরিজিনাল। জাপানিজ সিল সহ আছে গাড়িটাতে। পেছনের গ্লাস তো অরিজিনাল। আমরা সাইডের গ্লাসগুলো দেখি। সাইডের এই গ্লাসটাও অরিজিনাল, এটাও অরিজিনাল, এটাও অরিজিনাল। আর ফ্রন্ট গ্লাসটা তো অবশ্যই অরিজিনাল, এবং জাপান থেকে গাড়ির সাথে যেটা আসছে সেইটাই। এই গাড়ির কোনো গ্লাস কখনো চেঞ্জ হয় নাই। টায়ারগুলোর কন্ডিশন দেখি, সুপার ফ্রেশ। একটা টায়ারই দেখাইলাম, পিছন দিক থেকে দেখো টায়ারের কাজ। এই যে দেখেন, এই যে টায়ার কিভাবে বোঝা যায়, এই যে দেখেন ভিতরে একটা বিটের মতো আছে। এই যে এখানে, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে। এইটা হচ্ছে বিট, মানে এই বিটটা যখন এই এই টায়ারের এই মানে কি বলে, টায়ারের যে এই যে জায়গাটা, এটা যখন এই বিট বরাবর হয়ে যাবে, তার মানে হচ্ছে টায়ারের ভ্যালিডিটি শেষ। তো দেখেন অনেকটাই কিন্তু এখনো বাকি আছে, তার মানে অলমোস্ট নিউ টায়ার। চারটা টায়ারই একই কন্ডিশনে আছে, একটাই দেখাইলাম। রাইট সাইডটা একটু দেখি। এই যে দেখেন রাইট সাইডেও আসলে ছোটখাটো দু একটা স্ক্র্যাচ থাকবে, মানে খুবই সামান্য, যেটা আসলে খুবই নগণ্য, যেটা ধরার মধ্যে না। তো ইউজড কারে এরকম টুকিটাকি ছোটখাটো একটু সমস্যা থাকতে পারে, কিন্তু গাড়িটাতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো নাই। ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। দু একটা খোঁচা টোচা, রিক্সার খোঁচা ঢাকা শহরে চলতে গেলে একটু লাগে, এটা আপনারাও জানেন। ফ্রন্ট লাইট আমরা দেখাইছি, ব্যাক লাইট দুইটা একটু দেখাই। ব্যাক লাইট গুলো দেখেন কত ফ্রেশ। হ্যাঁ, যথেষ্ট ফ্রেশ। আর এই গাড়িটা কিন্তু প্রিমিয়র মধ্যে সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি। কারণ হচ্ছে, যদি আপনি হাই প্যাকেজের গাড়ি যদি ধরেন, সেই ক্ষেত্রে গাড়ির ভিতরে অবশ্যই ড্যাশবোর্ডটা প্লাস হচ্ছে গাড়ির ভিতরে যে ইন্টেরিয়ারটা, এটা কিন্তু বিস্কিট কালারে থাকবে। গাড়িটার ভিতরের ইন্টেরিয়ার কিন্তু বিস্কিট কালার। আমরা আউটলুকটা দেখাইছি গাড়ির, এবার ইন্টেরিয়ারটা একটু দেখি। পেছন থেকেই দেখি, সবাই সামনে থেকে দেখায়, আমরা একটু পেছন থেকে দেখাই। এই দেখেন বিস্কিট কালার ইন্টেরিয়ার। ডোর থেকে শুরু করে গাড়ির ভিতরে পুরা সেটআপই একদম বিস্কিট কালার। গাড়িটাতে এখনো পর্যন্ত সিট কভার ইউজ করা হয় নাই। দেখেন কত ফ্রেশ আছে সিটটা। এই গেল পেছন সাইডে। সামনের সাইড দেখি, যথেষ্ট ফ্রেশ।
ডোর প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ডের এই জায়গাগুলো প্লাস হচ্ছে এই যে এরিয়াগুলো, এগুলো কিন্তু মানে খুব বেশি যদি ইউজ হয় সেক্ষেত্রে কিন্তু হাতের ছাপে ছাপে এই জায়গা থেকে বিভিন্ন জায়গাতে কালার টালার উঠে যায়। আমরা ওই পাশ থেকে দেখাই, স্টিয়ারিংটা দেখাই, তাহলে ভালো বুঝবেন। হ্যাঁ। আচ্ছা, এই পাশে ডোরটাও একটু দেখাই দিই। পাশে ডোরটাও যথেষ্ট ফ্রেশ আছে, যেহেতু এই সাইডে বসে গাড়ি ড্রাইভ করা হয়, সো এই ডোরটা একটু বেশি ইউজ হয়, যার কারণে এই জায়গাটাতে একটু ইয়ে হয়ে গেছে, মানে একটু কালার মানে ফেড হয়ে গেছে, বাট এটা কোনো সমস্যা না, কোনো ফাটা বা কোনো ক্র্যাক এখানে নাই। আর আমরা যেটা বলছিলাম, স্টিয়ারিংটা দেখাই। স্টিয়ারিং এর এই জায়গাটা দেখলে আসলে না বোঝা যায় যে গাড়িটা কতটা ইউজ হয়েছে। যদি খুব বেশি ইউজ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্টিয়ারিং এর যে এই জায়গাটা না, চিকচিকা জায়গাটা, এটা কিন্তু এরকম থাকে না, এত ফ্রেশ থাকে না। সো হ্যাঁ, অনেকে বলতে পারেন স্টিয়ারিং তো চেঞ্জ করা যায়, বাট এই গাড়িতে চেঞ্জ করা হয় নাই। এটা যা আছে ফুল সেটআপ, একদম অরিজিনাল সেটআপে আছে গাড়িটার। পুশ স্টার্টের গাড়ি, কিলেস এন্ট্রি। এটা হচ্ছে গাড়ির চাবি। গাড়িটার টোটাল মাইলেজ অনলি 38,000 কিলোমিটার্স। অনলি 38,000 কিলোমিটার্স। 2012 মডেল একটা গাড়ি, মাত্র 38,000 কিলো চলছে এবং সম্পূর্ণ তেলে চালিত। পেছনের ট্রাঙ্কটা ওপেন করে দেখি, এই যে দেখেন সাইডগুলো দেখেন, দেখেন একদম জাপানি পেস্টিং এর মতো, জাপানিজ জয়েন্ট যেরকম থাকে সেরকম। এই পাশটাও, এই পাশটাও, দুইটা পাশই খুবই ফ্রেশ। নিচেটা একটু দেখি, ভিতরটা একটু দেখি। ভিতরে বডি দেখেন, জাপানিজ পেস্টিং সহ আছে, এগুলো কিন্তু জাপানিজ পেস্টিং একদম নিচে, একদম পুরা গাড়িতে কোথাও কোনো বড় ধরনের মাইর বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটার সাথে। কমপ্লিটলি ফ্রেশ একটা গাড়ি। আমরা এবার সামনের ইঞ্জিন কভারটা খুলবো, আসেন। এখন আমরা এই সাইড থেকে নিয়ে এই পর্যন্ত, মানে বনেটের নিচে আমাদের মানে গাড়ির যে কর্নার গুলো থাকে সেই জায়গাগুলো খুব ভালো করে দেখবো। এখানে আমরা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোনো মায়ের খাওয়া, বড় বড় বা ছোট ধরনের কোনো মায়ের খাওয়ার কোনো সিম্বল আমরা পাই কিনা। সামনে আসেন, ফেন্ডার গুলো দেখি, ফেন্ডার গুলো কার্ভ গুলো দেখেন একদম শার্প কিন্তু। হ্যাঁ, এটা যদি ডেন্ট পেন্ট করা থাকতো তাহলে শার্পনেসটা এরকম থাকতো না। 100% অ্যাকুরেট, 100% একবার জাপানি সেটআপ সহ। যে প্লাস্টিক যে কাভারটা আছে জাপানের, সেটা সহ আছে, এই সাইডেও আছে, ওই সাইডেও আছে। হ্যাঁ, শক অবজারভার যেখানে কানেক্ট হয় সেই জায়গাটাও দেখি, এটাকে বাংলায় অনেকে হান্ডি বলে। সো এই জায়গাটারও আপনি ফ্রেশনেস দেখেন, কার্ভগুলো একদম জাপানিজ কার্ভ, একদম জাপানিজ। এই যে এখানে যে জয়েন্ট গুলো আছে প্রত্যেকটা জয়েন্ট একদম অরিজিনাল কন্ডিশনে আছে। ভেতরের যে চ্যাসিসের যে পার্টটা দেখি, একদম ফ্রেশ, কমপ্লিটলি ফ্রেশ। মানে এক কথায় বডি নিয়ে এই গাড়িতে কোনো ধরনের কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আমি ফার্স্টে বলছিলাম যে হেডলাইট দুইটা কিন্তু অরিজিনালি দেখেন, এখানে জাপানিজ কোয়ো কথাটা লেখা আছে। হুম, এটা হচ্ছে অরিজিনাল হেডলাইটে সিম্বল, এটা ওই পাশেরটাতেও আছে দেখেন, অরিজিনাল হেডলাইটস। এবং এখানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে একদম অরিজিনাল সেটআপে আছে। এটা কখনো খোলা হয় নাই, যদি এটা খোলা হইতো তাহলে কিন্তু এটা পেস্টিং করা থাকতো, আঠা দেওয়া থাকতো। সো হেডলাইট দুইটা আপনি দেখেন, এটা অরিজিনাল হেডলাইট, এখনো পর্যন্ত ঘোলা হয় নাই, কোনো হলুদ হয়ে যায় নাই, কোনো স্ক্র্যাচ নাই, 100% অ্যাকচুয়াল জাপানিজ সেটআপে আছে। এবার আমরা ইঞ্জিন সাউন্ডটা একটু দেখবো, দেখি, স্টার্ট দেই। ইঞ্জিন সাউন্ডটা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু আমরা যেহেতু এখানে আছি আমরা খুব বুঝতে পারতেছি ইঞ্জিনের সাউন্ড কিন্তু খুবই কম এবং খুবই স্মুথ। দেখেন ইঞ্জিনে কোনো কাঁপাকাঁপি নাই। কেন নাই? কারণ মাউন্টিংগুলা সবই খুবই চমৎকার কন্ডিশনে আছে। সো এই গাড়িতে মাউন্টিংয়ে কোনো প্রবলেম নাই, সাসপেনশনে কোনো প্রবলেম নাই, শক অবজারভারগুলো খুব ভালো কন্ডিশনে আছে। আর বডি তো আপনাদেরকে দেখাইলাম বডি কন্ডিশন কেমন। আর খুব বেশি বড় করতেছি না ভিডিওটা এই কারণে যে আসলে প্রিমিয়াম গাড়ি সম্পর্কে আপনারা সবাই ভালোই জানেন। বেসিক্যালি যেটা জানানোর দরকার সেটা হচ্ছে প্যাকেজ কোনটা গাড়িটার, ইঞ্জিন কন্ডিশন কি সিচুয়েশনে আছে, সাসপেনশন কেমন আছে, গাড়ির পেপারস কতদিন আছে। আমি মনে হয় সবই কভার করছি, গাড়ির ফ্রেশনেসটাও দেখাইছি, গ্লাসগুলো সব অরিজিনাল বলেছি, গাড়ির কালারে কোনো প্রবলেম নাই।
বেশিরভাগ জায়গায় এখন অরিজিনাল কালার আছে, দুইটা একটা পার্ট হয়তো বা টাচ আপ হয়েছে, কিন্তু কোনো ডেন্টিং নেই, গাড়িতে কোনো পুডিং খুঁজে পাবেন না। হ্যাঁ, একদম অরিজিনাল সেটআপেই আছে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমরা একটু গাড়িটা ড্রাইভ করে দেখবো, গাড়িটা মানে কেমন চলে সেটাও আপনাদেরকে দেখাবো। প্রিমিয়র সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে, কমফোর্ট নিয়ে কারো কোনো কমপ্লেইন নাই, দ্যাটস ওয়াই ওটা নিয়ে কিছু বললাম না। আপনারা সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন থাকে প্রিমিয়র গাড়িতে, ইচ অ্যান্ড এভরিবডি নোজ। প্লাস এটার কমফোর্টটা কেমন সেটাও আপনারা জানেন। যদি গাড়িতে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কমফোর্ট লেভেলটা কমে যায়। যেহেতু গাড়িটাতে কোনো প্রবলেম নাই, সো আমরা গ্যারান্টি দিচ্ছি যে এই গাড়িটাতে কমফোর্টে কোনো প্রবলেম নাই। প্লাস হচ্ছে গাড়ি ড্রাইভেও কোনো সমস্যা নেই। টুকিটাকি কোনো সমস্যা যদি আপনারা গাড়ি দেখতে এসে পান, অবশ্যই এটা আমরা কারেকশন করে দেবো। সো লেটস গো ফর এ টেস্ট ড্রাইভ। ওকে, লেটস গো ফর এ টেস্ট ড্রাইভ। আমরা গাড়িটা একটু চালাই দেখি কেমন, চালাইতে চালাইতে কোনো প্রবলেম পাওয়া যাচ্ছে কিনা সেটাও আমরা আপনাকে জানাবো। তো একদম কি বলে, একটা অনেস্ট রিভিউ দিব। যদি কোনো সমস্যা আমরা পেয়ে থাকি সেটাও বলবো, সেগুলো অবশ্যই কারেকশন করা হবে পরবর্তীতে। আপনারা যখন গাড়ি দেখতে আসবেন, প্রবলেমগুলো যদি অ্যাভেলেবেল থেকে থাকে অবভিয়াসলি সেটা কারেকশন করে দেওয়া হবে। তো লেটস স্টার্ট। গাড়ির গিয়ার দিলাম, কোনো ধাক্কা আমরা পাইলাম না। গিয়ার বক্সে প্রবলেম থাকলে গিয়ারে কিন্তু ধাক্কা দেয়, সেটা আপনারা জানেন। সো এখন থেকেই অ্যানালাইজিং শুরু করলাম। সো গিয়ার দিলাম, গিয়ারে কোনো ধাক্কা নাই, কোনো জার্কিং নাই। তো এই জায়গাটা ক্লিয়ার। এখন আমরা দেখব স্টিয়ারিং বক্সে কোনো প্রবলেম আছে কিনা। স্টিয়ারিং আমি ফুল ডানে করলাম, ওকে, যাই না, আমরা কোনো আওয়াজ পাই নাই, তার মানে হচ্ছে সো স্টিয়ারিং বক্সে আমরা কোনো প্রবলেম পেলাম না। প্লাস আমি ফুল ডানে কেটে গাড়িটা ঘুরে নিয়ে আসলাম, এ থেকে বোঝা গেল যে কোনো আওয়াজ পাচ্ছি না, কোনো নয়েজ নাই। দ্যাট মিনস আমাদের এই গাড়িতে সিবি জয়েন্টেরও কোনো প্রবলেম নাই। ওকে, এখন আমরা একটু চেক করবো সাসপেনশনে কোনো ইস্যুস আছে কিনা। আমি যদি গাড়ি স্পিডিং করি সেই ক্ষেত্রে সাসপেনশনে প্রবলেম থাকলে কিন্তু গাড়ি একটু জার্কিং করে স্পিডটা উঠে। সো একটু স্লো করি, স্লো করে স্পিডটা উঠাই, দেখি টার্নটা করেই নেই। ওকে, একটু চেক করি। হ্যাঁ, আমরা একটু স্পিডিং করি। গাড়ি যখন স্পিডে উঠলো, মানে গাড়ি কিরকম শব্দ করে সেটা আপনারা নিশ্চয়ই টের পাইছেন, এবং খুব স্মুথলি কিন্তু স্পিডটা উঠলো আর কি। 100% অকটেন ড্রিভেন গাড়ি এটা একটা। সো এটাতে ইঞ্জিন কন্ডিশন খুবই পারফেক্ট কন্ডিশনে আছে, এবং আমরা চালাচ্ছি, যে স্টিয়ারিং ছেড়ে দিয়েছি, দেখেন গাড়ি কিন্তু সোজাই যাচ্ছে। সো তার কারণে স্টিয়ারিং এর অ্যালাইনমেন্টটাও ঠিক আছে, এটাও আমরা চেক করে নিলাম। সাসপেনশনে কোনো প্রবলেম আমরা পাচ্ছি না। শক অ্যাবজর্বার কোনো নয়েজ নাই, তার মানে ওগুলোও ঠিক আছে। স্টিয়ারিং এর কথা আগেই বলছি, সিভি জয়েন্টের কথা আগেই বলছি, ইঞ্জিন কন্ডিশন, গিয়ারবক্স কন্ডিশন সবই বললাম। আর হচ্ছে এক্সটেরিয়ারে কি কি প্রবলেম আছে, এক্সটেরিয়ারে কোনো প্রবলেম যদি থেকে থাকে, যতটুকু প্রবলেম আছে আপনাদেরকে দেখাই দিছি। তাছাড়া পুরো গাড়ি ফ্রেশ আছে। ইভেন উইন্ডশিল্ডে কোনো ক্র্যাক আমরা দেখতে পাচ্ছি না, কোনো ক্র্যাক বা কোনো ফাটা, কোনো স্ক্র্যাচ আমরা দেখতে পাচ্ছি না। পুরো উইন্ডশিল্ড একদম ফ্রেশ। ইভেন জাপানিজ যে ইয়েগুলো আছে, যে চিপগুলো লাগানো থাকে, যে সেন্সরগুলো লাগানো থাকে, জাপানিজ সেন্সর, সেগুলো একদম অরিজিনাল গ্লাসের সাথে আছে। তো এই গাড়িটাতে আমরা এক কথায় বলতে পারি গাড়িটা 100% ফ্রেশ কন্ডিশনে আছে। আপনারা যদি নিতে চান গাড়িটা একদম মানে উইদাউট এনি হেজিটেশন গাড়িটা নিতে আসতে পারেন। তবে অবশ্যই নেওয়ার আগে দেখে নিতে হবে, চেক করে নিতে হবে। আপনারা যেভাবে চান সেভাবে গাড়ি চেক করে নেবেন, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে গাড়ি চেক করে নেবেন, আমাদের এখানে কোনো ধরনের কোনো আপত্তি নাই। ওকে, তো আজকে এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি। যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লাগে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন। আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে। তো ভবিষ্যতে আরো কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের দুইটা প্ল্যাটফর্ম, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমাদের ইউটিউব চ্যানেল হলো টার্বোচার্জ পিডি, আর ফেসবুক পেজ হলো কার সোর্স। আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে যে সকল গাড়ির রিভিউ দেওয়া হয়, আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি কোনো গাড়িতেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এবং গাড়ির পেপারসে কোনো জটিলতা নাই। আমরা প্রতিটি গাড়ি অত্যন্ত সুদক্ষভাবে, সূক্ষ্মভাবে যাচাই
বাছাই করে সংগ্রহ করি। আমাদের যদি কোনো গাড়ি নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকে সেটা আমরা সংগ্রহ করি না। পরিবেশন বা বিক্রয়ের তো প্রশ্নই ওঠে না। আমরা জানি অনেক দূর দূরান্ত থেকে আমাদের গাড়িগুলো দেখতে আপনারা আসেন। আপনাদের সময় আমাদের কাছেও অত্যন্ত মূল্যবান। সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা গাড়ি ক্রয়, বিক্রয়, বিপণন এবং এক্সচেঞ্জ করে থাকি। সুতরাং আপনার প্রিয় গাড়িটি যদি ন্যায্য মূল্যে বিক্রয় করতে চান বা আপনার ব্যবহৃত গাড়িটি দিয়ে অন্য একটি গাড়ি নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে কোয়ালিটির ব্যাপারে অবশ্যই আমরা জিরো টলারেন্স নিশ্চিত করব। ধন্যবাদ।